কি বানালে গো? উফ, তামাম। দেখো কে কে বলেছে এত ভালো হয়েছে, 1 নম্বর হয়েছে, সবাইকে হাতে তালি দিল। তো চলো ব্যাপারটা শুরুর থেকে শুরু করা যাক। কাল বিকালে এই যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল, এর অল্প আগেই পাপা গিয়েছিল অল্প বাইরে, সোনার পাপা গিয়েছিল, ওর সাথে আমার পাপাও গেল। তো আসার পথে ও পিৎজা হাটে ঢুকে আসলো। আমি যাওয়ার বেলায় পাপাকে বলেছিলাম, পাপা মার জন্য কি আনবে? ও বলে গিয়েছে কি আনবো? আমি বলছি পাপা পিৎজা নিয়ে আসবে। তো বেচারা ওয়েট করে পেঁচের আগে আগে ঘরে এসে ঢুকলো আমার জন্য পিৎজা নিয়ে। তো পিৎজার জন্য কিন্তু ও অনেক টাইম অপেক্ষা করেছিল। তো আজকে যে ব্যাপারটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যে শুধু ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে হয়েছে তেমন না, কিন্তু আমাদের ঘরের মধ্যেও হয়েছিল, আমার আর সনর পাপার মধ্যে। ওই যে সনর পাপা আমার জন্য নিয়ে আসলো পিৎজা, ও দিল। এখন তো আমার বাড়ি ওই যে যে সারা টাইম ম্যাচ দেখবে, ওই সারা সময় কি কি ওকে খাওয়া দিতে হবে। তো আমাকে একটু ঘুষ দিয়ে দিল কিন্তু পিৎজা এনে, পাপাকে দিয়ে বললো দেখ তোর মারটা নিয়ে এসেছি। তো আমার জন্য যদি বেচারা এত করলো, তো বেচারা তো এখন টিভির মধ্যে বসেছে, পাপাকে আমাকেই দেখতে হবে। এই আগের থেকেই বলে রেখেছে আজকের ম্যাচটা কিন্তু দেখতে দিবে। হ্যাঁ, তার মানে ম্যাচ ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যেও আমাদের ঘরের ভিতরেও কিন্তু ম্যাচ চলছে। ম্যাচ চলাকালীন অবস্থায় আমাদের এম্পায়ারের রোল পালন করতে হয়, মানে কি কি কখন কি দিতে হবে না দিতে হবে। তো ফার্স্ট টাইমে দিলাম চা, এটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার মধ্যে মধ্যেই। তারপরে তো আরও কত কিছু ছোটো মোটো চললো, এগুলো তো আমি ভুলেই গিয়েছি। চা দিলাম, চা এইটা অল্প অল্প করে খেতে খেতে মনে হয় অল্প টাইমেরই তো ম্যাচ থাকে, এক শেষ। তারপরে বলল আবার কি খাওয়াবে, এখন কি খাওয়ানি যাক, চলো বেবিকর্ন। আজকের আমি মেন ডিশ যেটা বানাইলাম সেটা হলো বেবিকর্নের ক্রিস্পি চিল্লি রেসিপি। তো এই আইটেমটা আমি প্রায়ই রেস্টুরেন্টে খেয়ে থাকি, আজকে ভাবলাম বেবিকর্ন যেহেতু ঘরে আছে চলো বানানি যাক। তবে এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি এটা নেক্সট ব্লগে আপলোড করছি, এখন জাস্ট ম্যাচটাই দেখাচ্ছি। আমি ভাবিস ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচগুলো সানডে কেন ফালায়, অন্য দিন ফালাইলে তো হয়, ওই দিন ওরা দোকানে বসে বসে দেখবে, আমার এত দরকার নেই। কিন্তু এই সানডে ফেলালে তো সারা একদম এম্পায়ারের রোলটা আমারই পালন করতে হয়, ম্যাচ কি দেখবো, ওদেরকে দিতে দিতেই তো সময় চায়। তবে আমার কিন্তু ম্যাচের প্রতি তেমন একদম ইন্টারেস্ট নাই, কে জিতছে ওইটা জানলেই হবে, মানে বিশেষ করে ইন্ডিয়া জিতা জানাটাই চাই। তো এটা তো জানিয়ে জিতবে, এটার কোনো সন্দেহই নেই। তো আমাদের যে এম্পায়ারের রোলটা সেটাই আমি খুব ভালোভাবে পালন করছি। তো সেটা খেতে খেতে তো ম্যাচ শেষ। তো আমার মতন আপনাদেরও কার কার ঘরে এই রোলটা পালন করতে লাগে, হয়তো অনেকেরই করতে লাগবে এই এম্পায়ার রোলটা পালন করতে। তো আমার কালকের দিনের ম্যাচের এই এম্পায়ার রোলটা আমি পালন করলাম। তারপরে তো আমিও একটু টাইম বসেছিলাম, এই টাইমটা ফ্রি, এখন বলছে আর খেতে পারবো না গো, পেট পুরো ভরে গিয়েছে। ভাগ্যিস ওদেরকে পেট ভরা নিয়ে ভালো কথা, নয়তো ম্যাচ চলাকালীন ওদের মুখও চলতে থাকবো। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমি নেক্সট ব্লকে নিয়ে আছি, তো আমাদের থালাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন রেসিপিটা কেমন হলো। এমনকি ওরা যে খেয়ে ভালো বলছিল তেমন নয়, টিভির থেকেও লোকে বলছে একদম দারুণ হয়েছে। বিশ্বাস করছেন না না? ভাবছেন আমি এমনি আপনাদের সাথে ধামালি করছি না? দাঁড়ান সোনার পাপাকে বলি আগে, কেমন হয়েছে গো? এই তো ও বলল দারুণ। এখন বিশ্বাস না করলে দেখুন ওরাও বলেছে 1 নম্বর হয়েছে তোমার এইটা, রেসিপিটা চাই আমাদের নেক্সট ব্লকে চাই। তো আমি বলছি ঠিক আছে দিয়ে দিব। তো ফাইনালি আমার রেসিপিও 1 নম্বর হয়ে গিয়েছে আর ইন্ডিয়াও জিতে গেছে। তারপরে কি রাত্রে আর পেটে খিদা নাই, আমি বলছি ভাত বানিয়ে লাভ নেই, চলো রুটি খেয়ে নিই। তো কাঁঠালের সবজি দিয়ে রুটি আমার খুব ফেভারেট, আমার ফেভারেটের সাথেই ওরা একটু খেয়ে নিল, ওদের পেটে আর খিদা কই, এত কিছু খাওয়ার পরে কি আর খিদা থাকে। সনর পাপার আবার কাঁঠালের সবজি পছন্দ না, ও একটা কি টক আইটেম দিয়ে রুটি খেয়েছে। তো কালকের সানডেটা আমাদের এইভাবেই চললো। আপনাদের কেমন গেল? তো ম্যাচটা আমাদের ঘরের মধ্যেও হয়েছিল, ফাইনালি জিতে গেল ইন্ডিয়া, আর আমাদের মধ্যে কে জিতলো আমি